আমাদের নিজেদের টাকায় কেনা যে এমবিগুলো বা মিনিটগুলো রয়েছে সেগুলো গ্রামীণ ফোন আমাদের কাছ থেকে কীভাবে ছিনিয়ে নেয়। আমি একটি প্যাকেজ নিয়েছিলাম 1 সপ্তাহের, 145 টাকা দিয়ে 10 জিবি। তো সেই প্যাকেজটি আজকে লাস্ট ডেট। আর আজকে লাস্ট ডেট হওয়ার পরেও এখন বাজে, আপনাদেরকে যদি একটু দেখায় আমাদের যে আমাদের টাইম ঘড়ির, দেখতে পাচ্ছেন হয়তো বা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা বলতে পারছি না, 11টা 50 বাজে। আর এখন মেনলি এখনও আপনার যদি দেখায় 2.8 জিবি এখনও বাকি রয়েছে। আপনাদেরকে একটু যদি দেখায় তাহলে দেখতে পাবেন হয়তো বা, একটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন হয়তো বা 2.8 জিবি এখনও 2.8 জিবি আমার যে মোবাইল ডাটা সেটা রয়েছে। তো এটা থাকার পরেও আসলে এখন আমার দেখা যাচ্ছে আমার একটা প্রয়োজন হয়েছে, এখন আমি একটা দেখা যাচ্ছে ভিডিও ডাউনলোড করব বা কারোর সাথে ভিডিও কলে কথা বলবো, কিন্তু আসলে যে আমার যে ইন্টারনেটটা রয়েছে সেটা এখন আসলে কাজে লাগছে না। কেন আপনাদেরকে যদি একটু দেখা, তো আমার মোবাইল ডাটা যে এখন দেখতে পাচ্ছেন, যেটা আপনার স্ক্রিন রেকর্ডিংয়ে আছে, স্ক্রিন রেকর্ডিং অবস্থায় দেখতে পাচ্ছেন উপরে উঠে আছে, নেটওয়ার্ক তো আসলে মেনলি 2G। তো এখন আমার যে প্রয়োজন আছে সেই ডাটাটা আপনার 2.8 জিবি, সেটা আমি এখন 10 মিনিটের মধ্যে যদি 1 জিবিও ব্যবহার করতে পারি আমার প্রয়োজনে, তো আসলে আমি কেন ব্যবহার করতে পারবো না? কারণ আমার নিজের টাকা এমবি বা ডাটা কেন আমি ব্যবহার করতে পারবো না? এটা আসলে গ্রামীণ ফোন কর্তৃপক্ষের বিষয়টা জানানো উচিত আসলে। আমার ডেটের মধ্যে আমি ইউজ করছি, আমার 10 মিনিট আগে হোক বা 10 মিনিট পরে, কারণ আমি তো ডেটের পরে ব্যবহার করিনি। যেহেতু ডেটের মধ্যে আছে সেহেতু কেন ব্যবহার করতে পারবো না? তো এটাই তাদের বাটপারি মূলত, এই যে যে ধান্দাবাজি ব্যবসাটা আসলে করে এভাবেই।